কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, চলো আমার সাথে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তার আগে আমার যা আমার মেয়েকে চুল বেঁধে দিল। আমি বেঁধেছিলাম, সেরকম ভালোভাবে বাঁধা হয়নি, তার জন্য আমার যা বেঁধে দিল চুল দিয়ে। এবার আমরা দেখো ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। এই দেখো স্টেশন দেখা যাচ্ছে। এখান থেকে ট্রেন ধরে তারপরে আর কি আমরা হচ্ছে তোমার যাচ্ছি কাটুয়া। ট্রেন বেশিক্ষণ আমাদের বসতে হয়নি, 10 মিনিট পরই মানে আমরা ট্রেন পেয়ে গেছি। 4:30 ট্রেনটা আমরা ধরেছিলাম, তো ওখানে আমরা পৌঁছে গেছিলাম 7টার মধ্যে। ট্রেনও দেখো পেয়ে গেছি, দেখো ট্রেনের মধ্যে উঠেও গেছি। গরমের ছুটি ছিল বলেই, তাই জন্যই ঘুরতে আসা, সেই জন্য দুদিন কাউকেই সাপোর্ট করতে পারিনি আমি। ট্রেন থেকে আমরা নেমেও গেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বেশি বড় না ভিডিও, কেউ অ্যাড স্কিপ করবে না প্লিজ। এবার এই দিদির বাড়ি থেকে, বড় দিদির বাড়ি থেকে বেরিয়ে আমরা হচ্ছে তোমার যাব ছোট দিদির বাড়ি। একদিন ছিলাম ওখানে। ওখানে আমার মাও আছে, ছোট দিদির বাড়ির মা আছে, আমার দিদি আর মা গেছিলো। দেখো চলে এসেছি। এসে আমার মেয়ের নাতনির মানে দিদার সাথে গল্প করছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছে, আর ওদিকে হচ্ছে মা ডিমের তরকারি করছে আর ভাত করেছিল, আর পরের দিনকে বিরিয়ানি রান্না করবে। এত গরম কি বলবো তোমাদেরকে, এত গরম ওখানে ছিল, থাকা যাচ্ছে না। ওখানে বলে না, সব জায়গায় দেখো চিকেন নিয়ে এসছে, চিকেন দিয়ে বিরিয়ানি করবে। পুরোটাই দিদি করেছে। আর সত্যি বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল। আর ওরা একদমই ঝাল খায় না, কেননা দিদি ছোটো মেয়ে একদমই ঝাল খায় না। 1 বছরের বাচ্চাও ওই বিরিয়ানি খেতে পারবে, একদমই ঝাল হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে বন্ধুরা।
মাংস বসিয়ে দিয়েছে, চিকেন কষা হচ্ছে। দেখো দিদি কত বড় গামলা নিয়ে নিয়েছে, এর মধ্যে আর কি ভালো মাখানো যাবে। দেখো বেরেস্তা করে দিয়ে দিল, আলু দিল। চিকেনটা যখন দিয়েছে তখন আমি আর কি ক্যামেরা করতে পারিনি, আমি ঘুমিয়ে গেছিলাম। দেখো দুটো গোপাল এই গরমের মধ্যে জামা পরায় না, প্যান্টি পরিয়ে দেয় আর এভাবেই থাকে। প্রচণ্ড গরম, ওই জন্য আর জামা পরায় না। আমার গোপাল, ওই দুই গোপালই জামা পরায়নি। এটা আবার ক্যামেরা ছোট হয়ে গেছে কেন জানি না। ব্যাং দিদি বড় মেয়ে খেতে চলে এসছে কাছ থেকে। আর এই পাশের বাড়ি দুজন এসেছিল খেতে, ওদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। ওরা লজ্জায় দেখো কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, মুখ ঢাকা। ছেলেটা কিন্তু সিভিক পুলিশ, এও আছে। দুজনের সাথে খুবই আর কি আড্ডা দিয়েছিলাম দুদিন কাজ থেকেই ওদের সঙ্গে আলাপ আমার। আর খুব ভালো ছেলে দুটো, যেহেতু ওদের বাবা নেই তো সব কাজ বলতে গেলে বড়সড় কাজ ওরাই করে দেয়। দেখো আইসক্রিম করছে, যতবারই যাই আইসক্রিম করে। আইসক্রিমটা সত্যি খুব সুন্দর হয়েছিল। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো।